স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। তো তোমরা যারা এএনএম জিএনএম এর এক্সাম দিচ্ছ, তো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে তোমাদের যে রিজনিং এর পশ্চার, সেই রিজনিং এর পশ্চার থেকে কিন্তু তোমাদের মোট 5খানা কোশ্চেন হয়। কতগুলো কোশ্চেন? মোট 5খানা কোশ্চেন হয়, এবং এই 5-এ 5 পাওয়া কিন্তু খুব একটা ইজি ব্যাপার। তোমরা যদি রিজনিং এর কনসেপ্টগুলোকে একবার খুব ভালোভাবে বুঝে ফেলতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি 5-এ 5 পাওয়া কোনো কঠিন ব্যাপার নয়। রিজনিংয়ের চ্যাপ্টারগুলো বা রিজনিংয়ের কোশ্চেনগুলো এরকম হয়, তোমাকে প্রথমে দেখে মনে হবে যে না, এই বিষয়গুলো খুবই একটা কঠিন একটা বিষয়। কিন্তু তুমি যখন সেই বিষয়, সেই কনসেপ্টগুলোকে বুঝে যাবে একবার, তারপর একবার যদি কনসেপ্টগুলো বুঝে যাও, তারপরে যে কোনো ধরনের ওই কনসেপ্ট থেকে যে কোনো লেভেলের কোশ্চেন হোক না কেন, তুমি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। কারণ এর জন্য কিন্তু পরবর্তী সময়ে তোমাকে পড়তে হবে না, শুধু একবার কনসেপ্টটাকে বুঝে ফেলতে হবে যে কোন কনসেপ্টে কোন কোন কোশ্চেনগুলো কাজ করে। বোঝা গেল? তোমাদের আমি এই 5খানা কোশ্চেনের জন্য আমি তোমাদের কিন্তু মোট 6খানা চ্যাপ্টার করাবো। মোট 6খানা চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের রিজনিংয়ের জন্য করাবো, এবং প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য আমি তোমাদের 3 থেকে 4টা ক্লাস প্রোভাইড করব। 3 থেকে 4টা ক্লাস প্রোভাইড করব প্রত্যেকটি চ্যাপ্টারের জন্য। অর্থাৎ এই 6খানা চ্যাপ্টারের জন্য তোমাদের কিন্তু 18 থেকে ধরে নাও 20-22টা ক্লাস হতে চলেছে। 20 থেকে 25টা ক্লাস হতে চলেছে। এই 20 থেকে 25টা ক্লাসের মধ্যেই কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে এই 5 নাম্বার। এর জন্য তোমাদের কি করতে হবে? রেগুলার আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে। এই যে মোট 6খানা আমি যে তোমাদের রিজনিংয়ের চ্যাপ্টার নিয়ে এসেছি, তোমরা জানো রিজনিংয়ের কিন্তু প্রচুর প্রচুর চ্যাপ্টার হয়, এবং এই প্রচুর চ্যাপ্টারগুলোর থেকে আমি তোমাদের জন্য মোট 6খানা চ্যাপ্টার নিয়ে এসেছি। এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, তোমাদের এই 6খানা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের এই 5টা কোশ্চেন আসবে। এবং আমি তোমাদের জন্য কনসেপ্টগুলোকে এরকম সহজ সরল এবং এরকমভাবে বিশ্লেষণ করব, এই 5খানা কোশ্চেন সলভ করার জন্য তোমাকে কিন্তু 5খানা কোশ্চেনের জন্য তোমাকে কিন্তু 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তোমার 3 থেকে 4 মিনিট কিন্তু সময় লাগবে এই 5খানা কোশ্চেন সলভ করার জন্য। তাহলে এই সময়টা তুমি কিন্তু তোমার বাকি জায়গায় কাজে লাগাতে পারবে। তো কনসেপ্টগুলো খুব ভালোভাবে বোঝো, এবং আমি যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব, এই যে 6খানা চ্যাপ্টার থেকে ক্লাস প্রোভাইড করব, এই 6খানা চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের বিগত যতবার তোমাদের এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম হয়েছে, সেই প্রত্যেকটি ইয়ারের যে রিজনিংয়ের যে পোস্টার, রিজনিংয়ের যে কোশ্চেন পত্রগুলো এসেছে 5খানা করে, সেই প্রত্যেকটি ইয়ারের সেই কোশ্চেনগুলো আমি অ্যানালিসিস করেছি, এবং সেখান থেকে আমি তোমাদের জন্য বেছে নিয়েছি 6খানা চ্যাপ্টার। অর্থাৎ যে 6খানা চ্যাপ্টার থেকে কিন্তু বারবার রিপিটেড কোশ্চেন হয়, সেই 6খানা চ্যাপ্টার আমি তোমাদের করাবো। এবং এই 6খানা চ্যাপ্টার থেকেই তোমাদের কিন্তু আগামীতেও কোশ্চেন আসতে চলেছে, এটা তোমরা একদম 100% শিওর হয়ে যাও। তো এই 5 নাম্বার যারা পেতে চাও, তাদের জন্য একটা বিশেষ আমি স্পেশাল একটা অফারে নিয়ে এসেছি। তোমরা কি করবে? তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখো, আমি এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, 8509552099। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে? আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা শুধু হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, এবং বলবে জিএনএম এএনএম। কি লিখবে? জিএনএম বা এএনএম কিছু একটা লিখে পাঠাবে। তাহলে আমরা তোমাদের একটা স্পেশাল গ্রুপে অ্যাড করে দেব। সেই গ্রুপে কিন্তু আমি এই যে রিজনিংয়ের ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলোর পিডিএফ একদম ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করে দেব, যেটা তোমাদের প্র্যাকটিস সেশনে কাজে লাগবে। এবং তোমাদের কুইক রিভিশনের জন্য আমি তোমাদের কিন্তু প্র্যাকটিস সেটও প্রোভাইড করব। মোট 1000টা রিজনিংয়ের কোশ্চেনের আমি তোমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করব, যেখান থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের কনসেপ্ট প্লাস তোমাদের প্র্যাকটিস সেট। বোঝা গেল? তো এই নাম্বারটা 8509552099, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কি করবে? আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটা প্লাস তোমরা লিখে পাঠাবে এএনএম বা জিএনএম কিছু একটা লিখে পাঠাবে, আমি তোমাদের আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো। বোঝা গেল? তো এবার দেখো, আজকের যে কনসেপ্টটা আমরা ডিসকাস করব সেটা কি? সেটা হচ্ছে তোমাদের লজিক্যাল রিজনিং এর একটা কনসেপ্ট। সেই কনসেপ্ট, যে কনসেপ্টটা থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আগের বছরগুলোতে এসেছে। বোঝা গেল? এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8509552099, এই নাম্বারে তুমি কি করবে? শুধু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটা পাঠাবে, এবং সাথে লিখবে তুমি এএনএম বা জিএনএম যেটার জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা তুমি লিখে পাঠাবে। তাহলে তোমাকে আমি একটা স্পেশাল গ্রুপে অ্যাড করে দেবো, এবং সেখানে তুমি কিন্তু এই নোটগুলো প্লাস
সমস্ত রিজনিংয়ের স্টাডি ম্যাটেরিয়ালস তুমি ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। এবং আমি এটাও বলছি, এই যে ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করব এবং নোটসগুলো প্রোভাইড করব, এগুলো তুমি যদি রেগুলার ফলো করো, ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করো, তাহলে তোমাকে রিজনিংয়ের 5 নাম্বারের জন্য আর এদিক সেদিক দৌড়তে হবে না। তুমি এখান থেকেই ফুল প্রিপারেশন নিতে পারবে এই রিজনিংয়ের 5 নাম্বারে, এবং 5-এ 5 কিন্তু তুমি পেয়ে যাবে তুমি যদি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালগুলো ফলো করো এবং আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করো, কারণ এতটা হাই কোয়ালিটির কনসেপ্ট আমি তোমাদের প্রোভাইড করতে চলেছি। তো দেখো, আমরা প্রথমে যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে তোমাদের কোডিং ডিকোডিং। তোমাদের কোডিং ডিকোডিংয়ের একটা কনসেপ্ট বা একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা আজকে আমরা ডিসকাস করব। তো তোমরা যারা নতুন প্রথমবারের জন্য এএনএম জিএনএম এর এক্সাম দিতে চলেছো, তো তোমাদের বলে রাখি যে তোমাদের রিজনিংয়ের যে 5খানা কোশ্চেন হয়, এই 5খানা কোশ্চেন কিন্তু তোমাদের ইংরেজি ভার্সনে হয়, এটার কিন্তু কোনো ট্রান্সলেট ভার্সন হয় না। তো এই 5খানা কোশ্চেন তোমাদের ইংরেজিতেই করতে হবে। তো ইংরেজি বলে যে কঠিন কিছু ইংরেজি থাকবে সেরকম নয়। এই যে দেখো, একখানা আমি স্যাম্পল কোশ্চেন নিয়ে এসেছি, যেটা তোমাদের আগের বছরের যে এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম হলো সেখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এখানে কি এসেছে, বিডিএফ কমা এফ এইচ জে কমা ড্যাশ এনপিআর, অর্থাৎ এটা থেকে এটা আসলে এটা থেকে এই ড্যাশে কি বসবে এবং এই ড্যাশে যে এই শূন্যস্থানে যেটা বসবে সেটা থেকে এটা এসেছে। অর্থাৎ এই 3টে অপশনের মধ্যে 4টে অপশনের মধ্যে এই শূন্যস্থানে কোন অপশনটা হবে সেটা কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে। এবং তোমরা দেখেও বুঝতে পারছো যে তোমাদের এটা থেকে এটা বার করতে হবে, এটার থেকে এই যে শূন্যস্থানে কি হবে সেটা বার করতে হবে, এবং শূন্যস্থানে যেটা বেরোবে সেটার সাথে অবশ্যই এই পরেরটা কানেক্ট হবে। বোঝা গেল? এই কোশ্চেনটা তোমরা একটু পরে নিজেরাই করতে পারবে, আমি যখন তোমাদের এই কনসেপ্টটা ডিসকাস করে দেব। এই কোশ্চেনটা আমি একটু পরে আবার নিয়ে আসছি, যখন তোমাদের এই কনসেপ্টটা আমি পুরোপুরিভাবে বুঝিয়ে দেব, তখন তোমাদের দেখো তোমরা নিজেরাই এই কোশ্চেনটা কত সহজেই সলভ করতে ফেলতে পারো। তবে এই ধরনের এই লেভেলের কোশ্চেন কিন্তু তোমাদের এন্ট্রান্স এক্সামটাতে আসবে, এবং তোমরা যখন এই ক্লাসটা বুঝে যাবে কোডিং ডিকোডিংয়ের আজকের কনসেপ্টটা, তোমরা নিজেরাই কিন্তু খুব সহজে এই কোশ্চেনটা সলভ করতে পারবে। এর জন্য কনসেপ্টটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু কোনো একটি পার্ট তুমি যদি মিস করে যাও, দেখা গেল সেই পার্ট থেকেই তোমাদের কোশ্চেন প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় এসেছে এবং তুমি কিন্তু সেটা পরে নাও পারতে পারো। বোঝা গেল? তো দেখো, আজকের যে মূল বিষয় সেটা তোমাদের যে কোডিং ডিকোডিংয়ের যে চ্যাপ্টারটা, কোডিং ডিকোডিংয়ের যে কনসেপ্টটা, এটাকে মোট 3টি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম হচ্ছে লেটার কোডিং, এই যে এ বি সি ডি এগুলো যে লেটার, এই লেটার কোডিংয়ে এক ভাগে ভাগ করা যায়। দ্বিতীয়টা হচ্ছে নাম্বার কোডিং, এবং তৃতীয়টা হচ্ছে মিক্সড কোডিং, যেখানে লেটার প্লাস নাম্বার দুটোই মিক্সড থাকবে, সেটাকে মিক্সড কোডিং বলে। তো এই যে লেটার কোডিং, নাম্বার কোডিং এবং মিক্সড কোডিং, এই 3টে তোমাদের কোডিংয়ের হয়, পার্ট হয়, যার মধ্যে লেটার কোডিং আজকে আমাদের আলোচনার বিষয়, এবং আজকের ক্লাসে আমরা লেটার কোডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এই লেটার কোডিং সম্পর্কে জানতে গেলে তোমাদের কি জানতে হবে বলো তো? এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে আমরা ছোটবেলায় পড়েছি, এগুলো তোমাদের আবার পড়তে হবে। তো তোমাদের মনে প্রশ্ন, স্যার এগুলো তো আমরা সকলেই জানি, এগুলো আমরা কেন পড়বো? হ্যাঁ, তোমরা এগুলো আবার পড়বে, কিন্তু একটু অন্যরকম ভাবে পড়বে। কিভাবে পড়বে? দেখো, এখানে এ আছে, আর আমরা যে সংখ্যা, ন্যাচারাল নাম্বার যে আমরা কাউন্ট করি, কোনো কিছু কাউন্ট করার জন্য, সেটা আমরা কত থেকে শুরু করি? 1 থেকে শুরু করি, তাই তো? তো এই যে এটাকে আমরা 1 দিয়ে দেব, বিটাকে 2 দিয়ে দেব, সিটাকে 3 দিয়ে দেব, ডিটাকে 4 দিয়ে দেব। এভাবে আমরা প্রত্যেকটি নাম্বারকে আমরা এভাবে কাউন্ট করে দেব। কিভাবে? 1 2 3 4 5, নিচে এফ কে 6, জি কে 7, এইচ কে 8, এভাবে কাউন্ট করে দেব। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি কি এভাবে এক্সামের সময় এভাবে এবিসিডি লিখে নিচে নিচে 1 2 লিখতে যাব? তাহলে তো অনেক সময় লেগে যাবে, আমি কোশ্চেন সলভ করব কিভাবে? আমি তো টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে করতেই পারবো না। কিন্তু এটাই হচ্ছে আসল ট্রিক। এই নাম্বারগুলো মনে রাখার নির্দিষ্ট কিছু ট্রিক আছে। কি ট্রিক? দেখো, এই যে এ বি সি ডি ই পর্যন্ত 5টা লেটার, এই 5টা প্রথমে শুরুর দিকে যে 5টা, এই 5টা কিন্তু তোমাদের প্রত্যেকেরই মনে থাকবে, এবং প্রত্যেকেই কিন্তু মনে রাখতে পারবে যে সি মানে 3 নাম্বার, ডি মানে 4 নাম্বার,
বি মানে 2 নাম্বার, ই মানে 5 নাম্বার, এ মানে 1 নাম্বার। এটা কিন্তু মনে রাখতেই পারবে। কিন্তু প্রশ্ন যেখানে প্রশ্ন হচ্ছে এই এফ থেকে, এই এফ থেকে যখন তোমরা একটু দূরের অর্থাৎ এই এফ থেকে যখন কাউন্ট করবে তখন কিন্তু তোমাদের মনে রাখতে একটু অসুবিধে হতে শুরু করবে, কারণ এগুলো অনেকটাই তোমাদের বেশি নাম্বার কাউন্ট করে, তাই তো? এবার এটা মনে রাখার যেটা ট্রিক, যেটা সবাই বলে, যেটা সবাই সবার ক্লাসে ডিসকাস করে, সেটা হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে ই জ্যোতি। কি এই দেখো ই লেখা আছে, এখানে জে লেখা আছে, জে ও জো, টি ওয়াই টি, এখানে কি ই জ্যোতি। এটা তোমরা মনে রাখবে। কি কি মনে রাখবে তোমরা? মনে রাখবে ই ই জে ও জো, টি ওয়াই, ই জ্যোতি, এটা তোমরা মনে রাখবে। এটা মনে রেখে কি হবে স্যার? এটা মনে রেখে তোমরা এই 5খানা লেটারের কোড কিন্তু খুব সহজেই মনে রাখতে পারবে। কিভাবে? এই দেখো আমি এক্ষুনি তোমাদের বলে দিচ্ছি। তোমরা সকলেই 5-এর ঘরের নামতা জানো, 5-এর ঘরের নামতা তো প্রত্যেকেই জানো। তো এবার দেখো এখানে আমি কত লিখবো? এখানে আমি 5-এর ঘরের নামতা লিখে দেব প্রত্যেকটি নাম্বারের জন্য। কিভাবে? এই দেখো আমি এখানে যদি এই ই এর জন্য 5 লিখি, অর্থাৎ 5 অক্ষে 5, ই এর জন্য 5 লিখছি, জে এর জন্য কত লিখছি? জে এর জন্য আমি 10 লিখছি। ই জে ও জো, জোর জন্য আমি ওর জন্য কত লিখছি? ওর জন্য 15 লিখছি, কারণ 3 5 15। এবার টির জন্য আমি কত লিখবো? টির জন্য লিখবো কিন্তু আমি 20। টির জন্য কত লিখবো? 20 লিখবো। এবং ওয়াই এর জন্য আমি লিখবো 25। এবার আমি যে এই 5-এর ঘরের নামতা অর্থাৎ ই জ্যোতি দিয়ে লিখলাম 5টা লেটারের কোড, এবার এগুলো ঠিক আছে কিনা সেটাও তো বিষয় না। সেটা দেখার জন্য তোমরা কি করবে? দেখো আমি তোমাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এফ, এফ কে তোমরা কত লিখবে? এফ কে 6 লিখে দেবে, এফ কে 6 লিখে দেবে। এবং জি কে কত লিখবে? তোমরা সকলেই জানো G7, G20 এরকম কিছু একটা কনসেপ্ট আছে। G7 যেরকম এই যে আমি এখানে জি লিখছি, এই দেখো এই যে জি লিখছি, এই যে জিটা লিখছি, এই জি এর নিচে দেখো এই যে 7 আছে। জি এর নিচে কি আছে? এই যে দেখো আমরা এইভাবে জি লিখি, এবং জি এর নিচে যেটা আছে সেটা 7, 7-এর মতো দেখাচ্ছে। তাই এখানে জিটাকে তোমরা 7 নাম্বারে ধরে দাও। এবার দেখো এইচ, এইচটাকে কি করবে তোমরা? এইচটাকে এই ওপরের দিকে একটু বন্ধ করে দাও, এই ওপরের দিকে আর নিচের দিকে একটু বন্ধ করে দাও, তাহলেই দেখো এইচটা কিন্তু পুরো 8-এর মতো হয়ে গিয়েছে। তাহলে এইচ এর কোড কত? এইচ এর কোড কিন্তু তোমাদের 8 বা 8, বোঝা গেল? তারপর তোমরা এ থেকে ই পর্যন্ত জানলে, এফ থেকে এইচ পর্যন্ত জানলে, তারপর তোমরা কি বলবে? স্যার আই নো দিস কনসেপ্ট। তুমি এই কনসেপ্টটা জানো, তোমরা সকলেই হয়তো কমেন্টসে এই কনসেপ্টটা শিখে গেছো। তার মানে কি? আই নো, আই, তোমরা কি লিখবে? আই নো, নোতে তোমরা কি লিখবে? নয়, নয়ের ইংরেজিতে কি বলে? ন। আই হিন্দিতে কি বলে? আই নো। তখন তোমরা কি লিখবে? আই এর কোড আই নো, অর্থাৎ 9 লিখে দেবে, আই নো। আর জের আমরা তো বললামই ই জ্যোতি, যেতে কি হয়? যেতে হবে তোমাদের 10, যেতে হবে তোমাদের 10, বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা কনসেপ্টগুলোকে ধীরে 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 মনে রাখার চেষ্টা করবে। যেরকম এ থেকে ই পর্যন্ত তোমরা কিভাবে মনে রাখবে? এ থেকে ই পর্যন্ত 5টা লেটার তোমরা সহজেই মনে রাখতে পারবে, এটা তোমাদের মেমোরিতে ক্যাচ হয়ে যাবে ধীরে ধীরে। এরপর এই যে আমি যে নাম্বারগুলো বলছি এগুলো তোমরা একবারে মুখস্থ করতে যাবে না, তোমরা ধীরে ধীরে যখন রিজনিং প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে না এগুলোকে, এগুলোকে খাতায় বারে বারে লিখবে এবং দেখবে, তাহলেই কিন্তু ধীরে ধীরে তোমাদের এগুলো ক্যাপচার হয়ে যাবে ব্রেনে এবং অটোমেটিক তোমাদের চলে আসবে। তোমাদের একবারে প্রেশার নিতে হবে না যে এগুলো আমরা কোড কিভাবে মনে রাখবো, এতগুলো নাম্বার আমরা কিভাবে মনে রাখবো, একদম মনে রাখতে চাইবে না। এগুলোর জন্য বিশেষ কিছু ট্রিক হয়, সেই ট্রিকগুলো দিয়ে মনে রাখবে এবং বারবার তোমরা লিখবে। যেরকম ই জ্যোতির জন্য 5টা তোমরা জেনে যাবে, এ বি সি ডি 4টা তোমরা খুব সহজেই মনে রাখতে পারবে, কারণ এগুলো শুরুর দিকের লেটার। তারপর ই যদি 5 হয়, এফ অবশ্যই 6 হবে, এটাও তোমরা মনে রাখতে পারবে। তারপর জি কে লিখলে তোমরা 7 পাচ্ছ এখানে, তাই জি 7 এইভাবে মনে রাখবে। এইচ কে উপরের দিকে আর নিচের দিকে যদি আমি বন্ধ করে দেই তাহলে 8-এর মতো দেখতে লাগছে, তাহলে এইচ থেকে কি হবে? 8 হয়ে যাবে, বোঝা গেল? এইচ থেকে কি হবে? এইচ থেকে হয়ে যাবে তোমাদের 8।
এরপর তোমরা যদি এই সব কিছু জেনে যাও তাহলে তোমরা কি বলবে, আই নো। তার মানে আই, আই এর কোড কি, 9, আই নো, অর্থাৎ আই এর কোড 9, বোঝা গেল। তারপর জ্যোতির যে কনসেপ্ট, সেখান থেকে জের আমরা কোড পেয়ে গেলাম 10, বোঝা গেল। তারপর তোমরা সকলেই জানো আইপিএল যারা খেলা দেখো বা ক্রিকেটের সঙ্গে যারা যুক্ত আছো বা ক্রিকেট যারা টুকটাক দেখো, তোমরা জানো একটা আইপিএল এর একটা টিম আছে, যে টিমের নাম কি, কিং 11। তো তোমরা সেই কিং 11 থেকে মনে রাখবে কে এর কনসেপ্ট কি, কে এর কোড কি, কে এর কোড হচ্ছে 11। তাহলে কে এর কোড 11 বা 11, অর্থাৎ কিং 11। এই কিং 11 থেকে তোমরা মনে রাখবে কে এর কোড কি, কে এর কোড হচ্ছে তোমাদের 11, যা কিং 11 কে রিপ্রেজেন্ট করবে তোমাদের মনে রাখার জন্য। এইভাবে নিউমেরিক্স দিয়ে তোমরা, এইভাবে কোড দিয়ে তোমরা মনে রাখবে। তো একটি বিশেষ একটি সাইকোলজির একটি যে কনসেপ্ট, সেই কনসেপ্টে কি বলে বলো তো, তোমরা যখন কোনো জিনিসকে কোনো জিনিসের সাথে কানেক্ট করে বা রিলেট করে মনে রাখার চেষ্টা করবে, সেই জিনিসটা কিন্তু তোমাদের বেশি দিন মনে থাকবে এবং খুব তাড়াতাড়ি মনে হয়ে যাবে। তাই তোমরা প্রত্যেকটা এই যে লেটার, এই লেটারকে কোনো না কোনো জিনিসের সাথে কানেক্ট করে মনে রাখার চেষ্টা করবে। এবং কোন জিনিসের সাথে কানেক্ট করবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। যে তোমরা জিকে 7-এর মতো দেখতে লাগছে, তাই G7, এইচকে 8 বানিয়ে দেবে। আই নো, আমি সব কনসেপ্ট জানি, তাই তোমরা মনে রাখবে আই নো। এরপর জ্যোতির থেকে তোমরা মনে রাখবে ওর কনসেপ্ট কি, 10। কারণ এই দেখো ওটাও কিন্তু শূন্যের মতো দেখাচ্ছে এবং 10-এরও কিন্তু একটা শূন্য আছে। এভাবেও তোমরা মনে রাখতে পারবে জ্যোতির পাশাপাশি। এরপর কিং 11, তোমরা সকলেই জানো একটা আইপিএল এর টিম কিং 11, এভাবে তোমরা মনে রাখবে। এরপর তোমরা এই এল সম্পর্কে অনেকেই পরিচিত। এলতে কি হয়, এলতে হয় লাভ। এলতে তোমরা কি লেখো, লাভ, LOVE। আর যখনই লাভ হবে তোমাদের, যখনই তোমাদের লাভ বা প্রেম হবে, তখনই কিন্তু তোমাদের জীবনের 12টা বেজে যাবে। কটা, তোমাদের জীবনের 12টা বেজে যাবে একবার যখন তোমাদের এই লাভ হয়ে যাবে। তাই তোমরা এই এল দিয়ে মনে রাখবে, এল দিয়ে কি, লাভ। আর যখনই লাভ বা প্রেম হবে তখনই জীবনের 12টা বেজে যাবে। এই লাভ বা এল দিয়ে তোমরা মনে রাখবে এল এর কোড কি, এল এর কোড 12 বা 12, বোঝা গেল। এবার এমতে কি মনে রাখবে, যখন তোমাদের লাভ হবে, তুমি যখন প্রপোজ করবে তখন কি বলবে, যাকে প্রপোজ করবে সে কি বলবে, সে বলবে, হয় বলবে মে তেরা, নয় কি বলবে, মে তেরা বলবে, না হয় তোমাকে না বলে দেবে। হয় তুমি যখন কাউকে লাভ প্রপোজ করবে তখন তো তোমাদের জীবনের 12টা বেজেই গেল। তারপর যাকে প্রপোজ করবে সে তোমাকে কি বলবে, হয় বলবে মে তেরা হো গায়া, নয় কি বলবে, নয় বলবে না, রিজেক্ট করে দেবে ডিরেক্ট, না। তো এই যে ম্যাথ তেরা, এই ম্যাথ অর্থাৎ এমতে, এম দিয়ে শুরু হয়, তাই তোমরা এমতে মনে রাখবে, এমতে কি বলবে, ম্যাথ তেরা হো গায়া, ম্যাথ তেরা। হিন্দিতে কি বলে 13কে 13, অর্থাৎ ম্যাথ তেরা হো গায়া। না হয় সে রিজেক্ট করে দেবে, এনতে রিজেক্ট করে দেবে, অর্থাৎ 13-র পরে হয় 13 হবে, না হয় 14 হবে। 13 হলে বলে দেবে ম্যাথ তেরা, আর 14 হলে বলে দেবে রিজেক্ট, না, নো, একদম রিজেক্ট, কাহানি খতম। এরপর দেখো, এরপর জ্যোতির থেকে আমরা ওটাও মনে রাখতে পারবো। ইতে কি ছিল, ইতে ছিল 5, যেতে ছিল 10, ওতে থাকবে 15, কারণ 5-এর টেবিল আমরা 5-এর নামও তো আমরা মনে কাউন্ট করব, 5-এর নামও তো আমরা গুনবো, তাই ওতে হয়ে যাবে কত, ওতে হয়ে যাবে 15। তোমরা কিন্তু এই যে আমি ট্রিকগুলো দিচ্ছি, এই ট্রিকগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করবে এবং তোমাদের নিজেরাও যদি কোনো নাম্বারকে কোনো নিজস্ব ট্রিকের সাহায্যে মনে রাখতে চাও তাহলে সেই ট্রিকটা তোমরা দিয়ে মনে রাখবে, কারণ নিজের বানানো ট্রিক সব থেকে বেস্ট হয় এবং সেই ট্রিকটা দিয়ে তোমরা সব থেকে ভালোভাবে মনে রাখতে পারবে, যেটা কিন্তু সাইকোলজির একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। যে কনসেপ্টগুলো কিন্তু আমরা তোমাদের আপার প্রাইমারি টেট যারা দিচ্ছ, আপার প্রাইমারি টেট যারা পড়ছো বা প্রাইমারি টেট তাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসে কিন্তু আমরা এই কনসেপ্টগুলো ডিসকাস করি, যে কিভাবে তুমি ছাত্রছাত্রীদের মনে রাখাতে পারবে, ছাত্রছাত্রীদের জন্য বেস্ট কনসেপ্ট প্রিপেয়ার করতে পারবে। এই ক্লাসগুলো কিন্তু আমরা সেই আপার প্রাইমারির চাইল্ড সাইকোলজির ক্লাসে প্রোভাইড করে থাকি। তো দেখো, এবার তোমাদের জন্য আরও একটি পরের যে কোডসগুলো আছে সেই পরের কোডগুলো কিভাবে মনে রাখবে সেটাও বিষয়, এবং সেই কোডগুলো মনে রাখার জন্য
আরও কিছু ট্রিক আছে, যে ট্রিকগুলো আমি এখন বলছি। এবার তোমরা পিতে কি মনে রাখবে? পিতে মনে রাখবে পাপা কি পড়ি, পাপা কি পড়ি। রিলস তোমরা অনেকেই দেখো, রিলসে প্রত্যেকটা রিলসেই ফিট সার্চ করার সময় আসে পাপা কি পড়ি। তারপর পাপা কি পড়ি কত বছরের থাকবে? পাপা কি পড়ি 16 বৎসরের, 16 সাল কি, পাপা কি পড়ি 16 বৎসরের। এরপর পাপা কি পড়ির পরে কি হবে? কুইন হয়ে যাবে, সে কারোর কুইন হয়ে যাবে। এবার সে যার কুইন হবে সেটা কত বৎসরের বলো তো? কুইন কুইন হবে 17 বৎসরের। পাপা কি পড়ি 16 বৎসরের, পাপা কি পড়ি হওয়ার পর যখনই 17 বৎসরের হয়ে যাবে সে কারোর কুইন হয়ে যাবে। এবার কারোর কুইন যখন হবে, তার যে রাজা, সেই রাজার বয়স তো কুইনের থেকে একটু বেশি হবে। সেই রাজার বয়স কত হবে বলো তো? সেই রাজার বয়স হবে 18। সেই রাজার বয়স কত হবে? 18। তাহলে মনে থাকবে পাপা কি পড়ি 16 সাল কি, কুইন 17 সাল কি, আর রাজা হবে কুইনের থেকে 1 বৎসরের বড়, 18 বৎসরের। বোঝা গেল? এবার এস, এসতে কি মনে রাখবে? এসতে মনে রাখবে এস হচ্ছে 19, অর্থাৎ 18-র পরে যে লেটারটা সেটা হচ্ছে 19। অর্থাৎ এই যে রাজা, এই রাজার থেকেও বড় কে থাকে? রাজার থেকে বড় থাকে সম্রাট, তাই তো? তোমরা ইতিহাসে পড়েছ রাজার থেকেও পাওয়ারফুল কে থাকে? সম্রাট। তাহলে সম্রাটের বয়স কি হবে? রাজার থেকেও বেশি হবে। সম্রাটের বুদ্ধি রাজার থেকেও বেশি হবে, তাই তো সে সম্রাট হয়েছে, তাই না? তাই সম্রাটের বয়স কত হবে? সম্রাটের কোট হবে 19। বোঝা গেল? ক্লিয়ার? সম্রাটের কোট কি হবে? 19। এবার T20 তোমরা প্রত্যেকেই খেলা দেখো। টিতে কি? টিতে 20। তোমরা প্রত্যেকেই T20 খেলা দেখো। এবার টি দিয়ে মনে রাখবে টিতে 20। টিতে কি? 20। এবার ইউ, পাপা কি পড়ি হয়ে গেল বয়স, কুইনের বয়স হয়ে গেল 17, রাজার বয়স হয়ে গেল 18। এবার রাজার থেকে বড়র বয়স কে? সম্রাট। এসতে সম্রাট, সম্রাটের বয়স কি? সম্রাটের বয়স 19। এবার T20 খেলাও হয়ে গেল। এবার আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমার বয়স কত? ইউর এজ। তোমাকে ইউ দিয়ে ইউ এর তোমার বয়স কত? তুমি কি বলে দেবে? স্যার আমার বয়স 21। তোমার বয়স কত? 21 বা 21 হচ্ছে তোমার বয়স। বোঝা গেল? এবার VWXYZ এই পরের পাঁচটাও কিন্তু তোমাদের মনে রাখা খুব সহজ, কারণ ই জ্যোতির ওয়াইতে কি? ওয়াইতে হচ্ছে 25। ই জ্যোতি, কারণ ই জ্যোতির শেষ লেটার হচ্ছে ওয়াই, এবং ওয়াই 5-এর ঘরের কাউন্ট যখন আমরা করব, 5 নম্বরে আসবো যখন, তখন দেখো এখানে চলে আসবে এই যে 5, 10, 15, 20, 25। এই ই জ্যোতি দিয়ে আমরা 25 মনে রাখতে পারবো। এবার এক্স, এক্স আর জেড, এক্স জেড আর ই, ভি আর ডাব্লিউ। এক্স তো সকলেরই মনে থাকবে। এক্স কি? প্রত্যেকের এক্সের বয়স বানিয়ে দাও 24। প্রত্যেকের এক্সের বয়স এখন থেকে, আজকের থেকে 24 মনে থাকবে। এবার দেখো ডাব্লিউ কত হবে? ডাব্লিউ তাহলে হয়ে যাবে 23। ডাব্লিউ হয়ে যাবে 23 আর ভি হয়ে যাবে 22। ভি হয়ে যাবে 22 আর জেড হয়ে যাবে 26। এই যে তোমাদের দেখো আমি প্রত্যেকটি কিন্তু লেটারের কোড কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। এবার এই কোড থেকেই কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলো সলভ করতে হবে, এবং কোডিং ডিকোডিংয়ের যত কোশ্চেন আছে সব কোশ্চেন তুমি যদি খুব দ্রুত সলভ করতে চাও তাহলে এই কোডটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যেরকম গণিতের জন্য আমাদের নামতা শিখতে হয়, আমাদের সংখ্যা শিখতে হয়, ঠিক সেরকমই তোমাদের এই রিজনিংয়ের জন্য এই কোডটা তোমাদের মনে রাখতে হবে। তো শুরু থেকে আবার দেখো ABCD, এটা তোমরা স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও, এবং তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে কি করবে? তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অবশ্যই একটা মেসেজ করে দেবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কত বলো তো আমাদের? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করার সময় তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি লিখে দেবে। আমরা এই পিডিএফটি তোমাদের ফ্রি অফ কস্ট সেখানে প্রোভাইড করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কি? 8509552099। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তুমি একটা মেসেজ করে দেবে এবং তোমাকে ফ্রি অফ কস্ট আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। বোঝা গেল? এবার দেখো, এবার পরের যে আমাদের বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা এতক্ষণ কি বললাম বলো তো? শুরু থেকে আমরা যদি দেখি, শুরু থেকে আমরা দেখলাম কি আমাদের আজকের চ্যাপ্টারের নাম কোডিং ডিকোডিং।
এই কোডিং ডিকোডিংকে আমরা তিনটি ভাগে ভাগ করেছি, লেটার কোডিং, নাম্বার কোডিং এবং মিক্স কোডিং। এই লেটার কোডিং, নাম্বার কোডিং আর মিক্স কোডিং এর মধ্যে তোমাদের আজকের কনসেপ্ট লেটার কোডিং। আর লেটার কোডিং শেখার জন্য তোমাদের এই প্রত্যেকটি লেটারের নাম্বার মনে রাখতে হবে। আর নাম্বারগুলো কিভাবে মনে রাখবে সেটা আমি তোমাদের এতক্ষণে বোঝালাম, আশা করি প্রত্যেকে বুঝেছো। এবং এইভাবে ট্রিকের সাহায্যে তোমরা যদি মনে রাখতে চাও, ট্রিকগুলো খাতায় একবার লিখে নাও, তারপর এক দুবার পড়ো, দেখো 1 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে তোমাদের এই প্রত্যেকটা নাম্বারের যে সিরিজ, সেই সিরিজগুলো মনে চলে আসবে, এটা একদম শিওর। এরপর দেখো, এরপর কি বলা হয়েছে, এরপর এই যে লেটার কোডিং, এই লেটার কোডিংকে কিন্তু এই 7টা ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, ফরওয়ার্ড প্যাটার্ন, ফরওয়ার্ড প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন, ক্রস প্যাটার্ন, পজিশন বেস প্যাটার্ন, অপোজিট লেটার, কমন কোডিং এবং ইললজিক্যাল প্যাটার্ন। এই 7টা ভাগে ভাগ করা যায়, যার মধ্যে আমরা এখন প্রথম ভাগটা আলোচনা করব। এবং প্রত্যেকটা ভাগ কিন্তু তোমাদের অতটা ইম্পর্টেন্স নয়। এই যে প্রত্যেকটা ভাগ, এই প্রত্যেকটা ভাগে কিন্তু আলাদা আলাদা লেভেলের হয়। কারণ দেখো, তোমরা যখন ইললজিক্যাল পার্টটা পড়তে যাবে, এটা কিন্তু অনেকটা হাই লেভেলের একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা থেকে কিন্তু আমার মনে হয় না তোমাদের এএনএম জিএনএম এর এক্সামে কোনো কোশ্চেন আসবে। কারণ এই যে ইললজিক্যাল প্যাটার্ন, এই প্যাটার্নটা থেকে তোমাদের WBCS, এরপর তোমাদের যে ব্যাংকিংয়ের এক্সামগুলো হয়, সেই এক্সামগুলোতে কিন্তু এই ইললজিক্যাল প্যাটার্ন থেকে আসে। যেহেতু তোমাদের এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সামটা হায়ার সেকেন্ডারি লেভেলের এক্সাম, তাই এখানে কিন্তু একদমই আসার চান্স এই ইললজিক্যাল প্যাটার্নের নেই। এবং এই যে প্যাটার্ন, বাকি প্যাটার্নগুলো আছে, এগুলো থেকেও কিন্তু একদম সহজ সহজ কোশ্চেনগুলো আসবে, বেশি ডিপ তোমাদের যেতে হবে না, এটা আমি বলে দিচ্ছি। একদম বেসিক কনসেপ্টটা জেনে নাও, বেসিক কনসেপ্ট থেকেই কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। এরপরেও কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের বেসিকের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের কনসেপ্টও দেওয়া হবে। তো দেখো, ফরওয়ার্ড প্যাটার্ন যেটা, সেটা কি, সেটা তোমাদের আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো, এই ফরওয়ার্ড প্যাটার্নে কি হয় বলো তো, এই ফরওয়ার্ড প্যাটার্নে ধরো উপরে 4টা এরকম, ধরো এই যে 1 2 3, 3টা ধরো উপরে লেটার আছে, এবং নিচেও 3টা লেটার থাকবে, 1 2 3। এবার এইভাবে উপরে 3টা লেটার, নিচে 3টা লেটার থাকবে। এবার তোমাদের কি বলবে বলো তো, এর পাশে আরো 3টা লেটার থাকবে, 1 2 3। তোমাদের বলবে এই উপরের 3টা লেটার থেকে যদি নিচের 3টা লেটার বের হয়, তাহলে এই সেম প্রসেসকে কাজে লাগিয়ে তোমরা এই ওপরের 3টা লেটার থেকে নিচের কোন 3টা লেটার হবে, সেই নিচের 3টা লেটার তোমরা নিচের 4টি অপশন থেকে বেছে নাও। সঠিক উত্তর কোনটা হবে তোমরা বেছে নাও। কি করবে বলো তো, এই ফরওয়ার্ড প্যাটার্নে যেটা হয়, সেটা কি হয় বলো তো, +1 +2 কনসেপ্ট, -1 -2 কনসেপ্ট, বা ডাবলের কনসেপ্ট, এই কনসেপ্টগুলো কিন্তু কাজে লাগে। তো তোমাদের যে এএনএম জিএনএম এর এক্সাম, এখানে কিন্তু তোমাদের হয় তোমাদের +1 +2 +3 এই কনসেপ্ট কাজে লাগবে, না হয় কি লাগবে, এখানে ধরো তোমাদের +1 বা +2 বা +3 এইভাবে এই কনসেপ্টটা কাজে লাগবে। না হয় তোমাদের কোন কনসেপ্টটা কাজে লাগবে বলো তো, না হয় তোমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে, যে -1 -2 -3 এই কনসেপ্টটা কাজে লাগবে। এই দুটো কনসেপ্ট থেকেই কিন্তু তোমাদের এই ফরওয়ার্ড প্যাটার্নের কোশ্চেন হয়ে থাকে তোমাদের এএনএম জিএনএম এক্সামের লেভেল অনুযায়ী। আমি এই দুটো তোমাদেরই শেখাবো, এবং এই দুটো থেকেই 100% নয়, 1000% শিওর, এই দুটো প্যাটার্ন থেকেই যদি তোমাদের কোডিং ডিকোডিং থেকে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন ওই 6টা কনসেপ্টের মধ্যে থেকে একটা হয়ে থাকে, তাহলে এখান থেকেই তোমাদের যেটুকু জানাচ্ছি ততটুকুই থেকেই কোশ্চেন আসবে। দেখো কি হয় এবার। এবার ধরো এখানে এই যে লেটারটা, এই লেটারটার সাথে +2 যোগ করলে এই লেটারটা বেরোচ্ছে, আবার এই লেটারটার সাথে +2 যোগ করলে, না সরি, এটা ফরওয়ার্ড প্যাটার্নে এভাবে হবে না। ফরওয়ার্ড প্যাটার্নে কিভাবে হবে বলো তো, ফরওয়ার্ড প্যাটার্নে এভাবেও হতে পারে, এভাবে যেভাবে বললাম, এই যে এটার থেকে ধরো +2 যোগ করলে, এটার সাথে +2 যোগ করলে হয়তো নিচের নাম্বারটা বেরোবে, বোঝা গেল। এবার এই লেটারটার সাথে +2 যোগ করলে বেরোবে এই নিচের লেটারটা, বোঝা গেল। আবার এই লেটারটার সাথে +2 যোগ করলে হয়তো বেরোবে নিচের লেটারটা। ঠিক একইভাবে তোমরা তাহলে এই লেটারটার সাথে +2 যোগ করে দেবে, +2 নিচেরটা বেরিয়ে যাবে। আবার এটার সাথেও +2 যোগ করে দেবে,
তাহলেও নিচেরটা বেরিয়ে যাবে, এবং এটার সাথেও তোমরা +2 যোগ করে দেবে, তাহলে নিচেরটা বেরিয়ে যাবে। এইভাবে কিন্তু তোমরা এই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে। এবার কিভাবে, এটা যদি তোমাদের একটা আমি কোশ্চেন দেই, কোশ্চেনটা যখন তোমরা দেখবে তোমাদের মাথায় কিন্তু চলে আসবে। তো দেখো এখানে কি হয়েছে বলো তো, এখানে দেখো HAND মানে যদি IBOE হয়, তাহলে SILK সিল্ক মানে কি। তো এবার আমি তোমাদের যেটা বলেছিলাম, এটা কিন্তু তোমরা প্রথমে কি করবে, তোমরা এই ধরনের কোশ্চেন আসলে তোমরা প্রথমে যে ট্রিকটা কাজে লাগাবে সেটা ফরওয়ার্ড প্যাটার্ন। কারণ ফরওয়ার্ড বেস প্যাটার্ন সহজ একটা প্যাটার্ন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই প্যাটার্ন থেকেই তোমাদের কোশ্চেন আসে, 90% এই প্যাটার্ন থেকেই কোশ্চেন আসে। তো তোমরা এর জন্য কি করবে, এই ধরনের কোশ্চেন যখনই তোমরা দেখবে তখনই তোমরা এই যে লেটার, এই প্রত্যেকটি লেটারের কি করবে বলো তো, প্রত্যেকটি লেটারের উপরে সেই লেটারগুলোর যে কোড, সে যে নাম্বার, সেই নাম্বারটা বসিয়ে দেবে। তাহলে আমরা এইচের জন্য কি শিখেছিলাম, উপরের দিকটা বন্ধ করে দেবো, নিচের দিকটা বন্ধ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, 8 হয়ে যাবে বা 8 হয়ে যাবে। তাহলে এইচের কোড কি, 8, মনে থাকবে। এবার এ তো 1 নম্বরে প্রত্যেকেই জানো। এবার এনতে কি বলেছিলাম, যখন তোমার লাভ হবে, এলতে 12টা বেজে যাবে জীবনে। তারপর সে বলবে ম্যাথেরা, বা ম্যাথে কি হবে, এমতে কি হবে 13, আর না হয় না বলে দেবে। না বলে দিলে কি হবে, 13-র পরে কি আসে 14, তাহলে এনের কোড কি, এনের কোড হচ্ছে 14। এই যে দেখো আমি তোমাদের যে যে জায়গাটায় বলেছিলাম যে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। দেখো এখানে আমি তোমাদের বলেছিলাম না যে ম্যাথেরা যখন তোমাদের লাভ হবে, জীবনের 12টা বেজে যাবে, তুমি তখন তাকে প্রপোজ করবে, হয় সে বলবে ম্যাথেরা, না হয় কি বলে দেবে, না আনতে না বলে দেবে। অর্থাৎ ম্যাথেরা বলবে, নয় না বলবে। ম্যাথেরা অর্থাৎ 13 নম্বরের এম, এবং পরেরটাই 14 নাম্বার। বোঝা গেল? তো এই কনসেপ্টটা বোঝা গেল। তো এবার এর পরের যে ওয়ার্ড লেটারটা আছে, সেই লেটারটা কি, ডি। ডিটা তোমরা প্রত্যেকেই মনে থাকতে পারবে, কারণ ABCD 4 নম্বরে আছে। ডি কত নাম্বার, ডি আছে 4 নম্বরে। এটা তোমাদের প্রত্যেকের মনে থাকবে, কারণ 1 2 3 4 প্রথমের 4-5টা তো মনে রাখাই যায়, তাই না। এবার দেখো এই নিচের যেটা আছে সেটাও তোমাদের দিতে হবে, তাহলেই তোমরা পরেরটা করতে পারবে। এই যে আই নো, তোমরা তো সকলেই জানো এই কনসেপ্টগুলো, তাই না, সকলেই খুব ভালো স্টুডেন্ট, সকলেই এই কনসেপ্টগুলো জানো। তাই তোমরা কি বলবে, আই নো দিস কনসেপ্ট। তাই তোমরা কি বলে দেবে, আই নো, অর্থাৎ এনতে আইতে কি হবে 9, আই নো। তারপর বি হচ্ছে 2 নম্বরে, প্রত্যেকেই জানো। এবং ই জ্যোতি, ই জে ও জো, ই জে ও জো, অর্থাৎ এই যে ও, এটা কত নম্বরে আসে দেখো, প্রথমে ই জ্যোতির ই আসে, তারপর জে আসে, তারপর ও আসে। আমরা 5-এর ঘরের নামতা বললে 5 অক্ষে 5, 5 2 10, 3 5 15, অর্থাৎ ও আসে 15 নাম্বারে। ও কত নাম্বারে আসে, ও আসে 15 নাম্বারে। বোঝা গেল? এবার ই কত নাম্বারে আসে বলো তো, ই আসে ই, অর্থাৎ 5 নাম্বারে আসে। দেখো ই জ্যোতির ই আসে 5 নাম্বারে। বোঝা গেল? এই যে ইটাকে তোমরা এবার 5 নাম্বারে দিয়ে দাও। দেখো এবার কি, এই ওপরেরটার সাথে নিচেরটা কম্পেয়ার করবে। দেখো এই ওপরে 8 আছে, নিচে 9 আছে, অর্থাৎ এখানে কত হচ্ছে, +1 হচ্ছে, তাই তো। 8-এর থেকে 9 +1। উপরে 1 আছে, নিচে 2 আছে, এখানেও দেখো +1 হচ্ছে। তাহলে আমার মনে হয় স্যার এটা +1-এর কনসেপ্ট কাজে লাগছে, তাই না। এবার দেখো পরেরটা দেখলেই বুঝতে পারবে। উপরে 14 আছে, নিচে 15 আছে, এখানেও তো +1-এর কনসেপ্ট কাজে লেগে যাচ্ছে। এবার দেখো ডিতে 4 আছে, ইতে 5 আছে, এখানেও তোমাদের +1-এর কনসেপ্ট কাজে লেগে যাচ্ছে। অর্থাৎ তোমাদের যে কনসেপ্টটা কাজে লাগলো এখানে, এখানে কোন কনসেপ্টটা কাজে লাগলো বলো তো, এখানে তোমাদের কনসেপ্টটা কাজে লাগলো +1-এর কনসেপ্ট। এই দেখো +1-এর কনসেপ্ট তোমাদের কাজে লেগে গেল। এবার তোমরা কি করবে বলো তো, এবার এটাকেও নাম্বার দিয়ে দেবে। আমি কি বলেছিলাম, রাজার বয়স কত, পাপা কি পরি 16 সাল কি কুইন হবে, পাপার পরির পরে সে কারো রানী হয়ে যাবে, তখন তার বয়স হবে 17। তারপর 17 বয়স যদি কুইনের হয়, রাজার বয়স 1 বছর বেশি, তাহলে রাজার বয়স কত, 18। এবং রাজার থেকেও 1 বছর বেশি হবে সম্রাটের, যে রাজাদের পরিচালনা করবে। সম্রাটের বয়স কত হবে, সম্রাটের বয়স হবে
19। সম্রাটের বয়স রাজার থেকেও এক বেশি, অর্থাৎ 19। এরপর আই নো, তোমরা সকলেই শিখে গেছো আই নো। এরপর লাভ, এল ফর কি, লাভ। লাভ হলে বেজে যায় জীবনের 12টা। তারপর কিং 11, তোমরা সকলেই জানো T20 টিম কিং 11, এই যে কে তে 11। এই যে আমি যে তোমাদের দেখো ট্রিকগুলো শিখালাম, এই ট্রিকগুলো শিখলে কি হবে বলো তো, তোমাদের ওই বারবার ওই চারটা মনে রাখতে হবে না যে এটা কি হবে এটা কি হবে, তোমরা এভাবে কনফিউজ হবে না। কিং 11, সরি এখানে 12 লিখেছি, কিং কি হবে, কিং হবে 11। এভাবে তোমরা কি করবে বলো তো, এভাবে তোমরা একবার দেখবে, দেখেই মনে চলে আসবে তোমাদের, তোমাদের কনফিউজ হবে না, একদম 100% তোমাদের মনে চলে আসবে। এবার এটাকেও যদি আমরা +1 করে দেবো, কারণ এটাতেও +1-এর কনসেপ্ট লেগেছিল, এখানে আমরা কি করবো বলো তো, এখানে আমরা দিব +1-এর কনসেপ্ট, অর্থাৎ এখানে আমরা 20 দেব। 20, এখানে আমরা লিখবো 20, তারপর কত লিখবো, এখানে লিখবো 10, তারপর এখানে লিখবো 13, এখানে লিখবো 12। এবার এই যে এই নাম্বারটা লিখলাম, এই নাম্বারের কোডগুলো কি আছে, সেই কোডগুলো আমরা একবার বসিয়ে দেব। ই জে ও, তারপর টিতে কি হয়, ই জো টিতে আমরা লিখেছিলাম 20, T20, তাই না। এবার 20তে কি হবে, টি হবে, কারণ T20 ম্যাচ তোমরা হয়তো প্রত্যেকেই দেখো, যারা যারা ক্রিকেট ভালোবাসো তারা T20 হয়তো অবশ্যই দেখো, তাই টিতে কি হবে 20। এবার আমরা বলি না জিও, জিও সিম কিনেছি, দেখো ই জ্যোতির পাশাপাশি তোমরা জে কে আরো একটা জিনিস দিয়ে মনে রাখতে পারবে, কি বলো তো, জিও। এই দেখো জে আই ও, এবার দেখো জের পরে কি আসছে, জের পরে আসছে 10 চলে আসছে, 10 লেখার মতো দেখাচ্ছে, তাই জেতে কি হবে, জেতে হবে 10, অর্থাৎ 10-এর কোড কি হবে, 10-এর কোড হয়ে যাবে জে। বোঝা গেল, ক্লিয়ার। এবার আমরা বলেছিলাম ম্যা তেরা তু মেরা, ম্যা তেরা বলেছিলাম না, এই দেখো এখানে 13 আছে, তাহলে আমরা কি লিখে দেবো, অ্যাম, ম্যা তেরা। আমরা বলেছিলাম না এলতে কি, এলতে 12, লাভ হলে জীবনের, প্রেম হলে জীবনে 12টা বেজে যায়। তারপর যাকে বলবে সে হয়তো বলবে ম্যা তেরা, না হয় না বলে দেবে, ম্যা তেরা বলবে, অর্থাৎ এমতে 13, আর না বলে দিলে সেটা হয়ে যাবে 14, কারণ হ্যাঁ বলবে নয় না বলবে, দুটোর একটাই বলবে, তাই না। এবার 12 নম্বরে কি হবে, 12 নম্বরে তো এল হয়ে যাবে, এল ফর লাভ। বোঝা গেল, ক্লিয়ার। এই দেখো এই কনসেপ্টটা তোমরা খুব সহজেই কিন্তু বুঝে গেলে। এবার আমি যে কোশ্চেনটা তোমাদের শুরুতে দেখিয়েছিলাম, যে কোশ্চেনটা আগের বার এসেছিল, সেই কোশ্চেনটা এবার তোমরা নিজেরাই করবে। দেখো এইটা কি করেছে বলো তো, এই দেখো বি কত নম্বরে আছে বলো তো, বি কিন্তু থাকে 2 নম্বরে, ডি থাকে 4 নম্বরে, এফ থাকে 6 নম্বরে। আবার দেখো এখানে এফ দিয়েছে, অর্থাৎ এই এফ কত নম্বরে থাকবে বলো তো, এই এফও কিন্তু থাকবে তোমাদের 6 নম্বরে। এইচ থাকে কত নম্বরে, সরি 6টা ভালো করে লিখছি আমি একবার দেখো, এফ থাকে 6 নম্বরে, এরপর এইচ, এইচকে আমরা 8 বানিয়ে দেই উপর নিচে জয়েন করে, তাই এইচ হয়ে যাবে 8, এবার জে হয়ে যাবে 10, অর্থাৎ জিও, জিও সিমের জিও হয়ে যাবে 10। এবার দেখো এখানে কি প্যাটার্ন ফলো করেছে, এবার এই বাকিটাও আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। দেখো এন হয়ে যাবে কত বলো তো, এন হয়ে যাবে যখন না বলে দেবে তখন হয়ে যাবে 14। তারপর পাপা কি পড়ি, পাপা কি পড়ি 16 সাল কি, পাপা কি পড়ি কত বৎসরের, 16 বৎসরের। পাপা কি পড়ি কিতনা সাল কি, 16 সাল কি, পাপা কি পড়ি 16। এরপর রাজার বয়স কত, রাজার বয়স 18, রাজার বয়স 18। এবার দেখো কোন প্যাটার্ন ফলো করেছে, এবার প্রত্যেকটাই দেখো জোড় সংখ্যা। এবার তোমরা কি করবে বলো তো, দেখো এখানে 2, 2-এর থেকে 4, অর্থাৎ এখানে +2 হয়েছে, +2 হয়েছে, +2-র কনসেপ্ট। এবার 4-এর থেকে 6, এখানেও দেখো +2 হয়েছে, এখানেও +2 হয়েছে। এবার এই লাস্টের লেটারটা আবার এখানে রিপিট হয়েছে, তারপর দেখো এখানেও +2 হয়েছে, 6-এর থেকে 8, পরেরটাতেও +2 হয়েছে, 8-এর থেকে 10। এবার সেমভাবেই আমরা কি করব বলো তো, আমরা সেমভাবে এই 4টা অপশনের মধ্যে দেখব যে এফ, অর্থাৎ লাস্টের যে লেটারটা আছে, যে লেটারটা আবার এখানে রিপিট হবে, কারণ এই দেখো এখানে এফ ছিল, এখানেও এফটা রিপিট হয়েছে, 6টা শুরুতে আবার রিপিট হয়েছে, তাই যেটা এবার এখানে আবার রিপিট হবে, জের কোড কত 10।
এই কোডটা তোমরা যদি নাও লিখো তাও মনে থাকবে, কিন্তু তোমরা যেটাকে আবার এখানে রিপিট করে দেবে। তারপর 10-এর সাথে +2 করলে কি হবে, এল, অর্থাৎ 12। 10-এর সাথে +2 করলে 12 হয়, তাই আমরা এখানে 12 লিখে দেবো, 1 2 12। আর 12তে কি, 12তে এল। আর এল এর সাথে আমরা যদি 2 যোগ করি অর্থাৎ 13 14, 14তে কি হয়, এন, অর্থাৎ লাভের পরে ইয়েস বলবে নয় নো বলবে, বলবে ম্যাথেরা না হয় না বলে দেবে। তাই এই যে এল এর পরে কি আসবে, এল এর পরে আসবে এন, কারণ 12-র পরে আসে 14, এই +2 করলে 12-র পরে 14 আসে, তাই এখানে আমরা এন লিখে দেব। দেখো এবার এনটা এখানে আবার রিপিট হয়েছে, তারপর দেখো 2 + 2 +2। এবার জে এল এন এই নাম্বারটা কোথায় আছে বলো তো, এই লেটারগুলো, এই লেটারটা 1 নম্বরে নেই, সি নাম্বারে নেই, ডি নাম্বারেও নেই, বি নাম্বারে দেখো আছে জে এল এন। দেখো আমি যে বললাম তোমাদের জেএনএম এএনএম এর এক্সামে খুব সহজ ধরনের রিজনিং আসে, দেখো এই রিজনিংটা কিন্তু যে এই কোডিং ডিকোডিং এর একদম বেসিক একটা কোশ্চেন, এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, এবং পরবর্তীতেও এই ধরনের কোশ্চেনই আসবে। খুব কঠিন একটা কোশ্চেন তোমাদের এই জেএনএম এএনএম এর এন্ট্রান্স এক্সামে আসবে না। বোঝা গেল? ক্লিয়ার? এবার তোমাদের জন্য এই যে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা কমেন্টসে জানাও এই 2 নাম্বারটা কিভাবে হবে, 2 নাম্বারটার এখানে কি হবে এবং 3 নাম্বারটার কি হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে সলভ করে কমেন্ট বক্সে জানাও। এই একই প্যাটার্ন, একই কনসেপ্টকে তোমরা কাজে লাগিয়ে এই 2 নাম্বার এবং 3 নাম্বারটা সলভ করবে। সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই 2 নাম্বার আর 3 নাম্বারটার অ্যান্সার কি হবে। এরপরে আমরা কি করব বলতো, এরপরে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে কি বলতো, সেটা আমরা করব কি বলতো, অপোজিট লেটার। এরপরের আমাদের কনসেপ্টটা হবে অপোজিট লেটার। আমরা এই কনসেপ্টটা শিখে গেলাম, ফরওয়ার্ড প্যাটার্ন। এবার পরের কনসেপ্টটা আমরা শিখব অপোজিট লেটারের কনসেপ্ট। এই অপোজিট লেটারের কনসেপ্ট থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এই অপোজিট লেটারটা আমি তোমাদের একটু ডিসকাস করে দিচ্ছি, পরের ক্লাসে আমরা এটা নিয়ে কোশ্চেন আলোচনা করব এবং এটা নিয়ে আরো ভালোভাবে বিশ্লেষণ করব। এখানে কি হয় বলো তো, দেখো তোমরা ABCD কতগুলো লেটার বলো তো, কমেন্ট বক্সে জানাও। এ থেকে জেড পর্যন্ত কতগুলো লেটার, 26টা লেটার, তাই তো? এবার 26টা লেটারকে আমরা ভাগ করব 2 দিয়ে। কত দিয়ে ভাগ করবে বলো তো, 2 দিয়ে। তাহলে আমাদের আনসার কি বেরোবে, 13 বেরোবে। অর্থাৎ উপরে আমরা 13টা লেটার লিখবো, নিচে 13টা লেটার লিখবো। কিভাবে লিখবো বলো তো, দেখো ABCDEFGHIJKLM। আবার এম এর নিচেই আমরা NOPQRSTUVWXYZ এইভাবে লিখবো। যখন তোমাকে বলবে এর অপোজিট কি, তুমি ডিরেক্ট বলে দেবে জেড। দেখো এর অপোজিট জেড। এবার বির অপোজিট যখন জিজ্ঞেস করবে কি বলবে, ওয়াই। সির অপোজিট কি বলবে, এক্স। ডির অপোজিট কি বলবে, ডাব্লিউ। 1 সেকেন্ড, এভাবে তো মনে রাখতে গেলে আমাদের এটা লিখতে হবে, তাই তো? কিন্তু আমি তোমাদের আজকে এমন একটা ট্রিক শেখাবো, যে ট্রিকটা তোমরা যদি একবার শিখে যাও, তোমাদের আর এভাবে এত সময় ভেবে মনে রাখতে হবে না। জাস্ট দেখবে আর আনসার করবে, দেখবে আর আনসার করবে। ট্রিকটা কি দেখো, এভাবে তোমরা ইর অপোজিট কি লিখবে, ভি। এফ এর অপোজিট ইউ, জির অপোজিট টি, এইচ এর অপোজিট এস, আই এর অপোজিট আর, জে এর অপোজিট কিউ, কে এর অপোজিট পি, এল এর অপোজিট ও, এম এর অপোজিট এন। এবার ট্রিকটা দেখো আমি লিখছি, এর অপোজিট কি ছিল, জেড। তো তোমরা কিভাবে মনে রাখবে, আজা। আজা যখন বলবে, দেখো আজাতে এও আছে জেডও আছে, আজা। তারপর যখন চলে আসবে তখন কি বলবে, যাও যাও যাও, বাই বাই বাই, বাই 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 বাই। তার মানে এখানে দেখো বিও আছে ওয়াইও আছে। আজা চলে আসবে, তারপর বলে দেবে বাই, অর্থাৎ বির অপোজিট ওয়াই, বাই। এবার সি এক্স, সি আর এক্স এর অপোজিট কি, সি এর অপোজিট এক্স। এবার এটা দিয়ে কি বলতো, কমপ্লেক্স। বিষয়টা কমপ্লেক্স, বলে না মাল্টি কমপ্লেক্স, সেইভাবে তোমরা মনে রাখবে সি এক্স অর্থাৎ কমপ্লেক্স। এখানে দেখো সিও আছে এক্সও আছে, তাই সি অপোজিট এক্স, এটা দিয়ে তোমরা কি মনে রাখবে, কমপ্লেক্স। কি মনে রাখবে, কমপ্লেক্স। বোঝা গেল? এবার
ডি ডাব্লিউ, দেখো এখানে কি আছে, ডির অপোজিট কি, ডাব্লিউ, এটা কি কিভাবে মনে রাখবে, দেখো দিওয়ালি, দিওয়ালি, দিওয়ালি প্রত্যেকেই বম ফাটাও, প্রত্যেকেই প্রদীপ জ্বালাও হয়তো। এবার দিওয়ালি থেকে কি মনে রাখবে, ডির অপোজিট ডাব্লিউ, দিওয়ালি। এবার ই এর অপোজিট কি বলতো, ইর অপোজিট ভি, এটাকে কিভাবে মনে রাখবে, ইলেকট্রিক ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেল বা কি ব্যাটারি চালিত বা কারেন্ট চালিত গাড়ি যেগুলো হয় গাড়ি, তাদের কি বলে ইলেকট্রিক ভেহিকেল। আর এই ইলেকট্রিক ভেহিকেল দিয়ে মনে রাখবে ইর অপোজিট কি, ভি। ইর অপোজিট কি দেখো, এখানে দেখো ইর অপোজিট ভি আছে, তাই তোমরা কিভাবে মনে রাখবে, ইভি বা ইলেকট্রিক ভেহিকেল। এবার এফ এর অপোজিট কি, ইউ, এফ এর অপোজিট ইউ, এটাকে কিভাবে মনে রাখবে, তোমরা যদি এই সব কনসেপ্ট মনে রাখো এএনএম জিএনএম এর এক্সামে ভালো স্কোর করতে পারবে। আর ভালো স্কোর করে তোমরা জবটা পেয়ে যাবে, তোমরা ট্রেনিংয়ে যাবে, ট্রেনিং কমপ্লিট হওয়ার পর জবটা পেয়ে যাবে, তারপর তোমাদের ফিউচার ব্রাইট হয়ে যাবে। তাই এফ এর অপোজিট ইউ বা ইউ এর অপোজিট কি, এফ, অর্থাৎ তোমাদের ফিউচার ব্রাইট। বোঝা গেল? এরপর জিটি, জির অপোজিট টি, জিটি রোড তোমরা সকলেই শুনেছো, জিটি রোড খুব ফেমাস একটা রাস্তা, যেটা বারে বারে তোমরা শুনে থাকবে, জিটি রোড। তাই জির অপোজিট কি, টি, জির অপোজিট টি, জিটি কিভাবে মনে রাখবে, জিটি রোড, এই জিটি রোড দিয়ে মনে রাখবে জির অপোজিট কি হয়, টি হয়। এবার এইচ এর অপোজিট কি, এইচ এর অপোজিট এস বা এস এর অপোজিট এইচ, এটাকে কিভাবে মনে রাখবে, দেখো হায়ার সেকেন্ডারি তোমাদের পরীক্ষা পাস করার পরই কিন্তু তোমরা এই জিএনএম এএনএম এর এক্সামের ফর্ম ফিল আপ করেছো, তাই তোমরা মনে রাখবে এইচ এর অপোজিট এস বা এস এর অপোজিট এইচ, যেটাকে আমি কি দিয়ে ডিনোট করেছি, হায়ার সেকেন্ডারি। তোমরা মনে রাখবে এইচ এস বা হায়ার সেকেন্ডারি, এইচ এর অপোজিট এস বা এস এর অপোজিট এইচ। এরপর আই এর অপোজিট কি, আই এর অপোজিট হচ্ছে আর। তোমরা এটাকে কিভাবে মনে রাখবে, এটাকে মনে রাখার জন্য তোমাদের কোড হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে, আই এর অপোজিট আর, আইতে ইন্ডিয়ান, আরতে রেলওয়ে, মনে থাকবে। এবার জে কিউ, জের অপোজিট কিউ বা কিউ এর অপোজিট জে, দেখো এখানে লেখা আছে স্পষ্ট। এটাকে কিভাবে মনে রাখবে, এটাকে মনে রাখবে জঙ্গল কুইন, কিভাবে মনে রাখবে, জঙ্গল কুইন, জঙ্গলের রানী, মনে থাকবে। এবার কেপি তোমাদের প্রত্যেকের মনে থাকবে, কে এর অপোজিট কি, পি, অর্থাৎ কলকাতা পুলিশ। অনেকেই কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছো, অনেকেই কলকাতা পুলিশের পরীক্ষা ভালো স্কোর করেছিলে, মনে থাকবে কে এর অপোজিট কি, পি, অর্থাৎ কলকাতা পুলিশ। আর এল ও তো মনে থাকবেই প্রত্যেকের, কারণ এটা থেকেই সব কিছুর শুরু, এল ও ভিই, লাভ, মনে থাকবে। এর অপোজিট কি, এল এর অপোজিট কি, ও, এল ও ভিই, লাভ, মনে থাকবে। এল এর অপোজিট কি, ও, কারণ এটা তো সকলেরই মনে থাকে তাই না। আর ওর অপোজিট কি, সেম ভাবেই এল বলে দেবে। এবং এম এন এর অপোজিট কি করে দেবে, যখন এম এন এর অপোজিট তোমাদের যখন লাভ সাফ হয়ে যাবে, তখন তোমরা অবশ্যই মণিপুর একদিন ঘুরতে যাবে। মণিপুর খুব একটা সুন্দর একটা জায়গা, সেখানে তোমরা বাইক নিয়ে একদিন ট্রিপে যাবে মণিপুর, সেটা খুব একটা সুন্দর জায়গা। অর্থাৎ এম এন এর অপোজিট, এম এর অপোজিট কি, এন, এটাকে কিভাবে মনে রাখবে, মণিপুর দিয়ে, কিভাবে, মণিপুর। তো এই হচ্ছে তোমাদের অপোজিট ওয়ার্ডের কনসেপ্ট, এই কনসেপ্টটাকে মনে রাখবে। এবং এই কনসেপ্টটা দিয়েই তোমাদের কি ধরনের কোশ্চেন হয় দেখো, এটা দিয়ে খুব সহজ একটা কোশ্চেন হয়। দেখো তোমরা যখন এটাকে দেখবে, দেখেই কিন্তু তোমাদের মনে আসবে, আরে কে এর নিচে পি আছে, তার মানে কলকাতা পুলিশ, এটা তো অপোজিট ওয়ার্ড। আই এর নিচে আর আছে, ইন্ডিয়ান রেলওয়ে, অপোজিট ওয়ার্ড। এম এর, এন এর নিচে এম আছে, তার মানে কি মণিপুর ছিল, এম এর অপোজিট এন বা এন এর অপোজিট এম, যাই বলো সেটা, অর্থাৎ এটা দিয়ে কি হচ্ছে, মণিপুর, অপোজিট ওয়ার্ড। আর জিটি রোড প্রত্যেকেরই তো মনে থাকবে, জির অপোজিট টি কি ছিল, জিটি রোড, জিটি রোড। এবার দেখো সেম ভাবে আই, আর এর অপোজিট কি লিখে দেবে, আর এর অপোজিট কি, ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ আই, ইন্ডিয়ান রেলওয়ে। এর অপোজিট কি ছিল, আজা, আজা বলেছিলাম। এর অপোজিট কি, জেড। আর আই এর, এটা কি আছে, আই আছে, আই এর অপোজিট কি লিখবে, আই, আই এর অপোজিট এখানে দেখো শুরুতেই লিখেছিলে ইন্ডিয়ান রেলওয়ে, অর্থাৎ আই এর অপোজিট আর হয়ে যাবে, আই এর অপোজিট কি হয়ে যাবে, আর। আর এল এর অপোজিট কি হবে, এল এর অপোজিট তো ও, লাভ, লাভ সাপ হবে তোমাদের। এল এর অপোজিট কি, ও, অর্থাৎ লাভ। এই দেখো আই জেড আর ও, সঠিক অ্যান্সার পেয়ে গেলে। দেখো কত সোজা, তোমরা যদি এই কনসেপ্টটাকে একবার
মাথায় ঢুকিয়ে নিতে পারো, তোমাদের এই অপোজিট ওয়ার্ড থেকে কোশ্চেন আসলে তোমরা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু সলভ করে দিতে পারবে। 10 থেকে 15 সেকেন্ড, তোমাদের 1 মিনিটও লাগবে না। বোঝা গেল? একদম একদম ব্রেনের থেকে একদম বেরিয়ে আসবে, রকেটের একদম মিসাইলের মতো আনসারগুলো তোমাদের ব্রেন থেকে বেরিয়ে আসবে। বোঝা গেল? এবার দেখো পরের কোশ্চেনটা, এইচ এর অপোজিট কি ছিল? এস, অর্থাৎ হায়ার সেকেন্ডারি। এইচ এর অপোজিট এস। এবার তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, স্যার এটা ফরওয়ার্ড প্যাটার্ন না রিভার্স ফরওয়ার্ড প্যাটার্ন নাকি অপোজিট প্যাটার্ন, আমরা কিভাবে বুঝবো? এটা তোমরা দেখলেই বুঝে যাবে। প্রথমে তোমরা কি করবে বলো তো? প্রথমে তোমরা যখন দেখবে, দেখেই তো তোমরা বুঝে যাবে যে এইচ এর অপোজিট এস ছিল, তার মানে এটার অপোজিট ওয়ার্ডকে ফলো করছে। তাহলে তোমরা ফরওয়ার্ড প্যাটার্নকে কাজে লাগাবে না, বাকি প্যাটার্নগুলোর দিকে যাবে না। বোঝা গেল? এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি, এজেড অর্থাৎ আজা, এমএন অর্থাৎ মণিপুর, ডিডাব্লিউ অর্থাৎ দিওয়ালি। ডিডাব্লিউ মানে কি? দিওয়ালি ছিল। বোঝা গেল? এবার দেখো এস এর অপোজিট কি ছিল বলো তো? এস এর অপোজিট কি ছিল? এস এর অপোজিট হায়ার সেকেন্ডারি, এইচ এস। মনে পড়েছে? দেখো এস এর অপোজিট কি ছিল? এইচ অর্থাৎ হায়ার সেকেন্ডারি। আই এর অপোজিট কি ছিল? আর, ইন্ডিয়ান রেলওয়ে। এল এর অপোজিট কি? এল এর অপোজিট ছিল লাভ অর্থাৎ ও। আর কে এর অপোজিট ছিল? কলকাতা পুলিশ অর্থাৎ কে এর অপোজিট ছিল? পি। দেখো এইচ আর ও পি হয়ে গেল আনসার। কত সোজা! এরপর পরেরটা তোমরা নিজেরা সলভ করো এবং কমেন্ট বক্সে উত্তরটা জানাও পরেরটা কি হবে। এবং এই ধরনের ক্লাস পরের যে বাকি যে প্যাটার্নগুলো আছে সেই প্যাটার্ন নিয়ে কিন্তু আমরা পরের ক্লাসে ডিসকাস করব। এবং আজকে যে দুটো আমি প্যাটার্ন তোমাদের দেখালাম, এই দুটো প্যাটার্ন থেকে কিন্তু তোমাদের বেশিরভাগ কোশ্চেন হয়। এই দুটো প্যাটার্ন কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আমি শুরুতেই এই দুটো প্যাটার্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি এবং দুটো প্যাটার্ন বুঝিয়ে দিলাম। তোমরা শুধু আমি যে প্যাটার্ন দুটো যতটুকুনি কনসেপ্ট বোঝালাম, জাস্ট এতটুকুনি কনসেপ্টই মনে রাখার চেষ্টা করো। এর থেকে অ্যাডভান্স লেভেলের তোমরা যেতে চাইবে না, অ্যাডভান্স লেভেলের তোমরা শিখবে না, কারণ বেকার সময় নষ্ট। কারণ এই লেভেলের কোশ্চেনই কিন্তু তোমাদের হবে, এটা 100% শিওর। আর এই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন হয়, আমি যে দুটো করালাম এই দুটোর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 90%। এরপরে বাকি 10%-এর জন্য আমরা কি করব? বাকি 10%-এর জন্য আমরা ক্রস প্যাটার্ন, রিভার্স প্যাটার্ন, পজিশন বেস প্যাটার্ন, কমন কোডিং এবং ইললজিক্যাল পার্টটা তোমরা ছেড়ে দাও, এটা তোমাদের করতে হবে না, কারণ এটা তোমাদের কোশ্চেন কখনো আসবে না। যদি আসে আমি তোমাদের হালকা একটু কনসেপ্ট দিয়ে দেবো পরের ক্লাসগুলোতে। বোঝা গেল? তো পরের ক্লাসে আমরা কি কি জানবো? আমরা রিভার্স প্যাটার্ন, ক্রস প্যাটার্ন, পজিশন বেস প্যাটার্ন, কমন কোডিং আর ইললজিক্যাল পার্ট সম্পর্কে একটু ডিসকাস করব। এবং তার পরের ক্লাসে আমরা এই সমস্ত যে তোমাদের কোডিং ডিকোডিং এর কনসেপ্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা একটা কি করব বলো তো? একটা প্র্যাকটিস সেট অ্যারেঞ্জ করব, যেখানে আমি তোমাদের কোশ্চেন সলভ করাবো এবং তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, প্লাস তোমাদের রিভিশনও হয়ে যাবে। এবং এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও, তোমরা কি করবে বলো তো? তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে নেই, তোমরা লিখে নাও 8509552099। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কি করবে? হোয়াটসঅ্যাপে কি করবে বলো তো? হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে এবং বলবে যে তোমরা এএনএম এর স্টুডেন্ট না জিএনএম এর স্টুডেন্ট, সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাবে। এবং তোমাদের প্রথম যারা 100 জন পাঠাবে, প্রথম 100 জনের জন্য কিন্তু আমরা একদম ফ্রি অফ কস্ট আমরা কিন্তু এই পিডিএফটি প্রোভাইড করে দেব। এবং পরে যারা পাঠাবে 100 জনের বাইরে যারা থাকবে, তাদের কিন্তু ন্যূনতম একটা পেমেন্ট করতে হবে। বোঝা গেল? তাদের ন্যূনতম একটা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? তো দেখো কি হয়েছে বলো তো? এই যে আমি যে তোমাদের এই নাম্বারটা দিলাম, এই নাম্বারটাই তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাও তোমরা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ। এবং পিডিএফটা চাইলে তোমরা কমেন্টসে জানাও, পিডিএফটা চাইলে কমেন্টসে অবশ্যই জানাও। আজকের পর্যন্ত এখানেই সমাপ্ত হোক ক্লাসটা। পরের ক্লাসে আমরা বাকি কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ আজকের ক্লাসটা রিভিশন দিতে থাকো এবং যে কোডের নাম্বারগুলো আমি তোমাদের দিলাম, কোডগুলো রিভিশন করে মুখস্থ করার চেষ্টা করতে থাকো।